দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কিছুটা নীরব থাকলেও এবার রাজনীতির মাঠে নতুন করে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আন্দোলনের মাধ্যমে নেতাকর্মীদের চাঙ্গা করতে একের পর এক কর্মসূচি দেওয়ার পক্ষে মত দিয়েছে দলটির শীর্ষ নেতারা। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হলেও অসুস্থতার জন্য আদালতের নির্দেশে বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন। তবে দিনের পর দিন সাবেক এই প্রধানমন্ত্রীর অবস্থা খারাপের দিকেই যাচ্ছে। তার মুক্তির জন্য একগুচ্ছ কর্মসূচি নিয়ে এবার মাঠে নামার সিদ্ধান্ত দলটির। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির পাশাপাশি ভারতের সঙ্গে চুক্তি এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে এই আন্দোলন করবে বিএনপি। ঢাকা সহ সব মহানগর ও জেলা সদরে 3 দিনের সমাবেশ শেষে সোমবার রাতে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। কী ধরনের কর্মসূচি দেয়া হবে সে বিষয়ে পরামর্শ নিতে দলটির যুগ্ম মহাসচিবদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর যুগপথ আন্দোলনে থাকা মিত্র রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে কর্মসূচি চূড়ান্ত করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গণফোরাম, গণতান্ত্রিক বাম ও ঐক্য জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর সঙ্গে বিএনপির লিয়াজু কমিটির বৈঠক রয়েছে। পর্যায়ক্রমে অন্য মিত্র রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করবে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা সহ সারা দেশের মহানগর ও জেলায় বিক্ষোভ সমাবেশ সফল করায় সন্তোষ প্রকাশ করা হয়। দেশনেত্রীর নিঃশর্ত মুক্তির দাবিতে পরবর্তী কর্মসূচি নির্ধারণের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন। আজকে তো আমরা দোয়া চাইব আল্লাহর কাছে, দোয়া চাইব আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অতি দ্রুত সুস্থ হয়ে উঠে আমাদের মাঝে আসতে পারেন। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করেছি এবং এটা আমাদের জন্য একটা বড় দুঃখের কথা যে আজকে প্রায় 7-8 বছর হতে চলেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে রয়েছেন, বন্দী অবস্থায় রয়েছেন, যে আমরা তাকে এখনো মুক্ত করতে পারিনি। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশ বিরোধী চুক্তি থেকে জনগণের দৃষ্টি সরাতেই পরিকল্পিতভাবে বিভিন্ন ইস্যু তৈরি করছে সরকার। বুধবার খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রাজধানীর রামপুরা একটি মাদ্রাসা এক মিলাদ মাহফিলে তিনি এমন মন্তব্য করেছেন। ভারতের স্বার্থে বাংলাদেশের তাদেরকে রেলের পরিকল্পনা দেওয়া হচ্ছে। এই যে রেলগাড়ি চলবে, এই যে ট্রেন চলবে, এই ট্রেনে কি এটা এখানে থাকবে 7 জানুয়ারি নির্বাচনের পর যুগপথ আন্দোলনের জন্য শরিকদের নিয়ে কয়েক দফা বৈঠক করলেও যৌথভাবে কর্মসূচি দেয়নি বিএনপি। কয়েক মাস আগেও শরিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা। ওইসব বৈঠকে আবারও যুগপথ আন্দোলনে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মাজহারুল আলম, কালের কণ্ঠ।